নমস্কার বন্ধুরা, সবাইকে আমার মন পাখি চ্যানেলে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠেই নিত্যদিন যা করি, সকালে ঘুম থেকে উঠেই চাবিটা হাতে নিয়ে গেটটা খুলি আগে, তো তারপর বাকি সব কাজ করি। তো আজকে কি ভাবছি বলো তো, এই যে অনেক দিন হয়ে গেল শাড়িটা এভাবেই রেখেছি। এত আমি এটা বেঁধেছিলাম এত টাইট করে, খোলাই যায় না, দেখতেও কেমন লাগে। তো আজকে ভাবলাম না, আজকে এটা খুলবই, দেখি। ডেলি একটু একটু ট্রাই করি, কিন্তু এত ঠান্ডা গেল না, ঠান্ডার মধ্যে না যখন আমি খুলতে যাই তখন হাতটা কেমন যেন ব্যথা ব্যথা লাগে। যাই হোক, আজকে জোর জবরদস্তি করে খুলেই ফেললাম। তো খুলে ভাবলাম শাড়িটার অবস্থা আর নেই, মাঝখানে একদম ছিঁড়ে গেছে, তো এটা আর এখানে রেখে লাভ নেই। তো মিডিলে একটা গিট আছে, ভাবছিলাম খুলবো, কিন্তু আর খুলতে পারলাম না। ভাবলাম না, এভাবেই রেখে দিই আপাতত। তো ওই শাড়িটা রেখে বারান্দার থেকে ঝাড়ুটা নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে রান্নাঘরে চলে আসছি। তো রান্নাঘরে বিছানাটা তো গোছগাছই ছিল, শুধু এই যে একটু শলার ঝাড়ু দিয়ে নিচ্ছি। কারণ রাতে এভাবে ছিল, ধুলোবালি থাকতে পারে, বা আর ঘরে ককরোচ আছে, ককরোচও হাঁটে। তার জন্য আর কি ঝাড়ুটা দিয়ে নিলাম, যা নোংরা নিচে ফ্লোরে পড়ে যাবে। তো এখন রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। এখনও পিকু ওঠেনি ঘুম থেকে, তো বলছি ওঠো ওঠো, এক্সাম আছে, উঠতে হবে, পড়তে হবে। তো যাই হোক, এদিকে রান্নাঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ু দিয়ে ঝাড়ু দিচ্ছি আর ডাকছি ওদেরকে, কিন্তু উঠছে না। আমি এখনও ব্রাশ করা হয়নি, সকালে ঘুম থেকে উঠে কাজে লেগে গেছি। অন্য দিন না সকালে উঠে আগে ব্রাশটা করে নিই, তারপর কাজ টাজ করি, কিন্তু আজকে আর করা হয়নি। তো যাই হোক, আগে ঘরটোর ঝাড়ু দিয়ে তার বিছানা টিছানা তুলে তারপর ব্রাশ করব। তো এদিকে এই যে পিকু ঘুম থেকে উঠে পড়েছে, বিছানাটা এখন তুলে নিব আর কি। এটা টিভির ঘরের, ওই রুমের না, টিভির ঘরে বিছানাটা তোলা হয়নি। তো এদিকে চেয়ারের মধ্যে কিছু কাপড় ছিল হাজব্যান্ডের, ওটা পাশের রুমে নিলাম, ওটা পরে ভাঁজ করব। এখন গোছগাছের সময় হবে না আর কি, কারণ স্কুল আছে, স্কুলে যেতে হবে, এই আর কি। তো এদিকে ঘরটা সব গোছগাছ করে আমি এখন এই যে দেখো বারান্দায় চলে আসছি। ব্রাশ করতে করতে একটু না হাঁটলে হয়, ব্রাশ করার সময় না এক জায়গায় স্থির থেকে কীরকম যেন লাগে, মনে হয় একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগে। এখানে দেখো সব ধরনের সবজি কেটে নিয়েছি, সকালে সবজি করব আর ডাল করব, এগুলি দিয়ে সকালে খাওয়া হবে। পড়াশোনা চলছে বাবা, ফটাফট লেখো। বক্সে রাখো। BRU। নমস্কার বন্ধুরা, সবাইকে আমার মন পাখি চ্যানেলে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। তো ব্লগ তো অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি, কিন্তু আবারও তোমাদের সঙ্গে গুড মর্নিং জানাতে আসলাম। তো যাই হোক, সবাইকে গুড মর্নিং। এখন বাজে সকাল 9:30। তো 9:30তেই আমি একটু সবজি ডাল রান্না করে ফেলেছি, ভাত খেলাম। কারণ আজকে তো স্কুল নেই, স্কুল হচ্ছে কালকে থেকে এক্সাম স্টার্ট। তো আমাদের ওই যে সকালবেলা ভাত খাওয়ার অভ্যেস, তো সকাল সকাল রান্না করলাম আর চলে আসলাম ছাদে। ছাদে কিসের জন্য আসলাম, তো সকালে ভাত খেলাম, যে একটা লেবু কেটেছি, তো বিচি কটা, ভাবলাম বস্তার মধ্যে, এই যে দেখো সব বস্তার মধ্যে মাটি ভালো করে সাজিয়ে রেখেছি, গুছিয়ে রেখেছি। এখানে দেখো লাউ গাছ, এই যে লাউ গাছ একটু বড় হয়েছে। তো আর ওই দুটোতে লঙ্কার বিচি ফেলেছি, কালকে না পরশু দিন বোধ হয়। তো আরও কয়েকটা বাকি আছে, তো ভাবলাম এই লেবুর বিচি আর আর এনেছি টমেটোর বিচি। টমেটোর বিচিটা কালকে রেখেছিলাম। তো এগুলি আর কি গাড়তে আসছি। আর এই যে দেখো কারি পাতা গাছটা কেমন হয়ে গেছে, তো এই গাছে জলও দিব। আর আজকে দেখো সূর্য ওঠেনি, তার জন্য আর লঙ্কাটা এখানে দিব না, যেহেতু রোদই নেই, দিয়ে কী হবে। তো আজকে উপরে সেরকম কাজ নেই, উপরে তো সেদিন ঝাড়ু দিলাম। আর নিচেও কালকে অনেক কাজ করছি, সেটার ভিডিও করিনি। নিচেও কারণ মিস্ত্রি সব কাজ মোটামুটি ইট গাঁথা সিমেন্ট ছিল, ইট গাঁথা হয়েও গেছে। তো আর বাকি কাজ দেরি আছে করা। তো নিচটাও ঝাড়ু টাড়ু দিয়েছিলাম কালকে স্নানের আগে। এত কি বলবো, খালি সিমেন্ট ওড়ে, এত ধুলো। যাই হোক, তো নিচের কাজ আজকে, বাইরে সেরকম কাজ নেই। তো এই কটা বিচি গেড়ে গাছে জল দিয়ে তো নিচে যাব। আপাতত রান্না হয়েছে, দুপুরে পরেরটা পরে দেখা যাবে। একটু কাপড় টাপড় গোছগাছ করার আছে, তো সেগুলি করব। তো তোমরা সঙ্গে থাকো, আজকে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
এবার দুর্গাপুজোতে শরীর এত খারাপ ছিল কি বলবো, কোনো কিছুই মানে ছাদে করতে পারিনি। গতবার তো লাউ গাছ করেছিলাম, আরও কী বা গাছ হয়েছিল, কিন্তু এবার কিচ্ছু করা হয়নি। তো ভাবলাম না এখনই একটু করি দেখি। এখন তো কিছুদিন থেকে শরীরটা অতটা খারাপ না, একটু প্রেশারটা বেশি হলেও ঠিকই আছে, আগের থেকে অনেকটাই ভালো আছি। কিন্তু দুর্গাপূজায় যা অবস্থা হয়েছিল, তো যাই হোক। তো এই যে উপরের কাজগুলি করে নিচ্ছি, তো জলটাও দিয়ে নিচ্ছি, বিচিগুলি ফেলা শেষ। ফেলে ভাবলাম একদম মানে জল দিয়ে নিলে ভালো হয় আর কি। তো গাছে জল দিলাম, গাছ বলতে এখনও তো বিচি, যাই হোক। আর একটু রোদ রোদ মনে হলো, ওই লঙ্কার ফুলোটা রোদে দিলাম। আর এখানে এই জায়গাটা দেখো কি এলোমেলো ছিল, এখন অনেকটা গোছ গাছ করেছি, কালকে করেছি এগুলি। ওইটা সাইডে রেখেছি, আর ওখানে পাখিটা রাখি, কারণ এখানে অনেক সময় বসি বিকেলে, তো খালি পাতাতে বসতে ভালো লাগে না, বেশ নোংরা হয়। আর এখানে কয়েকটা ইট, আর এই টুলটা রেখেছি এমনি, ধরো অল্প সময়ের জন্য বসলাম একা, তখনের জন্য। অনেক সময় হাজব্যান্ড এসে বসে, তো আর ছেলে মেয়েকে নিয়ে যখন আসি বসি, তখন এই পাটিতে ইউজ করি। এখন এই যে শুধু এই একটা বাঁশ আছে, এখানে অনেক কটা বাঁশ ছিল, তো বাঁশগুলো সব নেওয়া হয়ে গেছে। তো একটা আছে, এই বাঁশটা নিচে নিয়ে যাই। নিচে ওই যে বললাম না কালকে সব গোছগাছ করেছি, নিচে ওই যে বাথরুমের ভেতরে সব বাঁশ রেখে দিয়েছি। এটা ওখানে রেখে দিই, তাহলে মোটামুটি দুটো ছাদ তো না নয়, এখন এটা রুম হয়ে গেছে বলো। আর এই দেখো এই জঙ্গলগুলি মানে ফেলতেও কেমন লাগে, মনে হয় যে এই জিনিসগুলি রিপেয়ারিং করে আরো অন্য কিছু করা যাবে, করতে পারবে, ভাঙাচোরাকে দেওয়াই ভালো। এই যে এই বাথরুমের ভিতরে সবগুলি কালকে রেখেছি, গাছটা রেখে দিলাম, হাত ধুবো। এখানে আসলে ভালোই লাগে, ছেলেমেয়েকে নিয়ে আসি, কত আর ঘরে থাকবে, তখন ওরা যে আমি থাকি এমনি, ওরা খেলতে থাকে। এই বাসটা অনেকটা লম্বা, তো কোথায় রাখবো ভাবতে, মানে উপরে যদি রাখি বৃষ্টিতে নষ্ট হবে, তো বাসটা ভালোই আছে, তো ভাবলাম এখানেই রাখি, থাক। তো এইগুলি তাড়াতাড়ি মানে গতি করতে হবে, বিক্রি করতে হবে আর কি, তাহলে এই রুমটা পরিষ্কার হয়ে যাবে, ব্যাস। আর এই যে বারান্দাটাও একদম এলোমেলো ছিল, দেখো বারান্দাটাও গোছগাছ করে ফেলেছি। আর ঝাড়ু দিলে এত ধুলো উঠে, কি বলবো, স্নানের আগে ছাড়া হয় না। ডেলি যে মানে সকালবেলা ঝাড়ু দিব ওটা সম্ভব না, এত ধুলো ওরে, ওটা একমাত্র স্নানের আগেই সম্ভব। আর এগুলো ডেলি দিই না, যখন মনে হয় বেশি নোংরা হয়ে গেছে এখন ঝাড়ু দিই, তখন দিই। তো ঠিক আছে, নিচে যাই, গোছগাছের কাজগুলো করি। মেয়ে এখন টিউশনতে যাবে, তার জন্য ওকে ড্রেস ট্রেস পরিয়ে দিলাম, এখন চুলটাও বেঁধে দিচ্ছি। ও তো টিভি দেখায় নেশা, মানে আমার ছেলে টিভি অন করেছিল, টিভি অন মানেই তো কার্টুন, আর কার্টুন অন থাকলেই মানে দেখতে তো যাবেই। তো আমি বলছি ঠিক আছে তুই এখানে দেখতে থাক, আমি তোকে রেডি করে দিই। সময় পার হয়ে যাচ্ছে, অন্য সময় নিজেও রেডি হয়, একাই চুল বাঁধে, ড্রেস ট্রেস পরে, বাচ্চা মানুষ মর্জি আর কি, যখন মানে ইচ্ছে হয় করে। আর এই যে টিভিটার জন্য, টিভি যদি অন না থাকতো হয়তো ও নিজে একাই রেডি হতো। তো তার জন্য আমি দেখো নিজেই চুল টুল আঁচড়ে দিলাম, এখন ক্লিপটা লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিয়ে ওকে এখন ও টিউশনতে চলে যাবে। টিউশনতে চলে গেলে তারপরে এই যে আমি এখন একটু গোছগাছের কাজ করবো, এদিকে কাপড় চোপড় মানে কি বলবো গটো হয়েছিল, ওই যে বললাম না চেয়ারের মধ্যে রেখে দিয়ে যখন মুড হয় যে না হ্যাঁ এখন গোছগাছ করি, তখন আর কি গোছগাছ করি। তো বিছানাটাও করেছিলাম, কিন্তু বেডশিটটা চেঞ্জ করেছি না, ওই কোনাটা আর কি বেডশিটটা ঠিক করা হয়নি, তার জন্য এখন এই যে কাপড় গোছানোর সময় বেডশিটটাও ঠিক করে দিলাম। তো কাপড়গুলো এখন কিছু আলমারিতে রাখার আছে, রেখে দিয়েছি, কিছু মানে যেখানে যেটা ওখানে রেখে দিয়ে বিছানাটা ঝাড়ু দিয়ে নিলাম। গুড আফটারনুন ফ্রেন্ডস, তো অনেকক্ষণ পর আবার আসলাম, স্নান পুজো দিয়ে এই যে কাপড় নাড়তে চলে আসছি একদম উপরে ছাদে। আগে তো নিচের ছাদে দিতাম, তো ওখানে রুম হয়ে গেছে, তো ভাবলাম, আর আজকে না অত রোদও উঠেনি, তো যখন প্রচণ্ড গরম পড়বে তখন দিব নিচের ছাদে, মানে এখন তো রুম হয়ে গেছে, যাই হোক। তো ওখানে দেবো, তখন গরমে এমনিতেই শুকিয়ে যাবে। তো এখন তো
এত এখনও অতটা গরম পড়েনি, অল্প অল্প দুপুরে গরম লাগে। এখন কাপড়গুলি নাড়ি নেড়ে এখনও খাওয়া হয়নি। তো পিকু স্নান করে ফেলছে, মধু স্নান করছে, তাই আমি কাপড়গুলি নাড়বো, নেড়ে তারপর ওদের খেতে দেবো, আমিও খাবো। তো কালকে থেকে তো এক্সাম শুরু, তো কালকে থেকে কতটা ব্লগ করতে পারবো জানি না, দেখি চেষ্টা করবো তবু একটু একটু করা। সারাদিনে 24 ঘন্টার মধ্যে এই 10 মিনিট একটু বের করাই যেতে পারে, মানে টোটাল কেটে কুটে 10 মিনিট হলেও তো মানে অনেক সারাদিনে, তো একটু মেমোরি হয়ে থাকবে আমার। তো যাই হোক, কাপড়গুলি নাড়ি, ঠিক আছে, পরে আবার আসছে। এখন এই যে কাপড়গুলি নেড়ে খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আজকে তেমন রোদও নেই, তো কোথাও মনে হয় বৃষ্টি হচ্ছে, তার জন্য এরকম ওয়েদারটা, একদমই ড্যাম, একটুকু রোদ নেই। কাপড় নাড়া হয়ে গেল, গামলাটার করে নিয়ে আসছিলাম। একটা পাপোশ বানিয়েছিলাম শাড়ি দিয়ে, ওটাও ধুয়েছিলাম, শুকিয়ে গেছে। ওটা ধুয়েছিলাম কালকে, কালকে না পরশু দিন ধুয়েছিলাম, পরশু দিন ধুয়েছি, পরশু দিন শুকোয়নি। পরশু দিন না, কালকে ধুয়েছিলাম, কালকে ধুয়েছি, কালকে শুকোয়নি, রেখে দিয়েছিলাম, ওই যে আজকে নিলাম। তো চাই এখন খাওয়া দাওয়া করি, স্নান করে পুজো দিয়ে তারপর আসলাম কাপড় নাড়তে। 2 বাজে। বাবা কি করো তুমি? ওই যে পিকু ওয়েট করছে, এখন খাওয়া দাওয়া হবে না। বাবা দিদি আসছে? দিদি দিদি স্নান হয় নাই? মার স্নান হয় নাই? মা একটু কম জল দিয়ে স্নান কর, কালকে থেকে এক্সাম, পরে জ্বর আসবে। বাবা রান্না করে আসো, খাবা। এখন খাওয়া দাওয়া হবে, তো এখন খেতে দিই ওদের। মেয়ের স্নান হয়ে গেল, ভাত পাড়তে পারতে হয়ে যাবে স্নান।